জুলাইয়ের গণঅভ্যুত্থানে গত 5 আগস্ট ঝিনাইদহে জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণের জেরে গণপিটুনি ও অগ্নিকাণ্ডে নিহত আওয়ামী লীগের নেতা শহীদুল ইসলাম হিরণ ও তার গাড়ি চালক আক্তার হোসেনের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের আদেশে বৃহস্পতিবার হিরণের গ্রামের সদর উপজেলার বাড়ি আর আকান্দি ও আক্তারের গ্রামের বাড়ি ভূপতিপুরের পারিবারিক কবরস্থান থেকে তাদের লাশ ময়নাতদন্তের জন্য উত্তোলন করা হয়। গত বছরের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনতা তার বাড়ি ঘেরাও করলে শহীদুল ইসলাম হিরণ জনতার উপর নির্বিচারে গুলিবর্ষণ করেন। এতে অন্তত 25 জন গুলিবিদ্ধ হয়ে আহত হন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে শহীদুল ইসলাম হিরণের ঝিনাইদহ শহরের স্টেডিয়াম পাড়ার বাসা ঘেরাও করে আগুন ধরিয়ে দেয়। এতে হিরণ ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। প্রচণ্ড জনরোষে তার গাড়ির চালক আক্তারকেও কুপিয়ে হত্যা করে জনতা। হিরণকে হত্যার পর 5 আগস্ট সন্ধ্যার দিকে তার লাশ ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয়। এই ভিডিও বিশ্বব্যাপী ভাইরাল হয়, ফলে চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই ঘটনায় শহীদুল ইসলাম হিরণের ভাতিজা জিয়াউল আলম গত বছরের 20 নভেম্বর ও ড্রাইভার আক্তার হোসেনের ভাই মুক্তার হোসেন 17 নভেম্বর বাদী হয়ে পৃথক 2টি মামলা করেন। মামলায় অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করা হয়। অভিযোগটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোসাম্মদ রোমানা আফরোজ ঝিনাইদহ সদর থানাকে এজাহার হিসেবে গ্রহণের জন্য আদেশ দেন। ঝিনাইদহ সদর থানা আদালতের নির্দেশ পেয়ে ডাবল হত্যা মামলা রেকর্ড করে, যার মামলা নং 37। মামলাটি অধিকতর তদন্তের জন্য আদালতের নির্দেশে পুলিশ বৃহস্পতিবার লাশ উত্তোলন করে। এ সময় নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি আমিন সহ ডাক্তার, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। শহীদুল ইসলাম হিরণের ভাতিজা ও মামলার বাদী জিয়াউল আলম বলেন, আদালতে অভিযোগের পরিপ্রেক্ষিতে থানায় মামলা রুজু হয়েছে। আমরা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি করছি। সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত গাড়ি চালক আক্তারের ভাই মুক্তার হোসেন ও হিরণের ভাতিজা জিয়াউল আলম বাদী হয়ে আদালতে মামলা করেন। আদালতের নির্দেশনায় বৃহস্পতিবার 2 জনার লাশ উত্তোলন করা হয়। তিনি বলেন, এই মামলায় অজ্ঞাত 200 থেকে 300 জনকে আসামি করা হয়েছে।